দর্শক, সংসদ ভবন এলাকায় কথা বলছেন মাননীয় চিফ হুইপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা হলো আপনাকে বোঝাবার জন্য বলি, গণভোটটা হলো আমাদের ভোট হয়ে গেছে এবং সেইটা আর কোনো ভিত্তি নেই মূলত। এবং আবার যদি কখনো গণভোটের প্রশ্ন ওঠে তখন আবার নতুন করে আইন হবে কোনো একটা বিষয়ের উপরে, কিন্তু এই গণভোট তো যা হবার হয়েই গেছে, কাজে এটা ল্যাপস হইলেও কোনো সমস্যা নাই, থাকলেও কোনো লাভ নেই। ব্যাপারটা এরকম। যে প্রশ্নটা হচ্ছে যে এইটা যদি আপনি রেকটিফাই না করেন তাহলে সেই অধ্যাদেশটা তো কখনোই ভ্যালিড হচ্ছে না। সেই ক্ষেত্রে কখনো গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা আপনারা কি মনে করেন? যে ভোটটা হয়ে গেছে সেটার বৈধতা আপনাদের বলি এটা রেকটিফাই না, এটা রেটিফাই। হ্যাঁ, শব্দটা হলো রেটিফাই। তো এই ক্ষেত্রে গণভোটের ব্যাপারটা নিয়ে বা এই জাতীয় কোনো বিষয় নিয়ে যাদের ইনফ্রাস্ট্রাকচার কোনো কাজে লাগবে না, সেটা নিয়ে আলোচনা করা বা না করার কোনো মানে নেই, অর্থহীন। কাজে সেই ক্ষেত্রে আমরা মনে করি গণভোটের ব্যাপারটা যেহেতু গণভোট হয়ে গেছে, তার ফলাফল আমাদের হাতে আছে এবং এই গণভোটের এই আইন দিয়ে ভবিষ্যতে আর অন্য কোনো কিছু করাই সম্ভব না, করাও যাবে না। সেই কারণে এটা বাতিল হওয়া যোগ্য, বাতিল হইতে পারে। এবং মধ্যে পুলিশ নিয়ে জামাতের অবজেকশন ছিল, যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলো কি পাস করার পক্ষে তারা দিয়েছে না তারা বিপক্ষে দিয়েছে? নোট অফ ডিসেন্ট সবসময় হয় বিপক্ষে। যে আমি যেটা বললাম সেটা আর পক্ষে থাকলাম না, আরেকজন বিপক্ষে দাঁড়ালো, তার মতামতেই, বিপক্ষ নয়, এটা মতামত। এইটা তো এই মতামতটা ওরা দিয়েছেন যে এইটা হতে পারে ভিন্ন মত বলে, এটাকে বিপক্ষ বলে না। তো ভিন্ন মত এইটা, ভিন্ন মত ওইটা, তারা সেই কথা তারা বলেছেন। ওনারা জামাত কতগুলো নোট অফ ডিসেন্ট যেটা আপনারা বিল আকারে উত্থাপন করতে চাচ্ছেন না বা এই কমিটি সুপারিশ করবে না? আমরা অনেক কিছুই বিল আকারে উত্থাপন করতে চাচ্ছি না, আবার অনেক কিছুই বিল আকারে উত্থাপন করতে চাচ্ছি। কাজে এগুলো সব মিলিয়ে যে একটা ফাইনালি যখন রিপোর্ট আসবে, সেই রিপোর্টের আগেও হয়তো বা আমরা একবার বসতে পারি, অথবা রিপোর্ট আসলে তখন আপনারা দেখতে পাবেন আসলে কতটা আমরা আনলাম আর কতটা আনলাম না। জি, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি। তো তিনি কথা বলার আগে আমাদের সঙ্গে আইনমন্ত্রী কথা বলেছেন আনিসুজ্জামান। তিনি আমাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এবং জামাতে ইসলামের যেসব সদস্য এই বাছাই কমিটিতে, বিশেষ কমিটিতে আছেন, সংসদীয় কমিটিতে, তাদের পক্ষে রফিকুল ইসলাম খান কথা বলেছেন। তো সবাই মিলে আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে 133টি অধ্যাদেশ যেগুলো সংসদে তোলা হয়েছে, 30 দিন সময় আছে। 30 দিনের মধ্যে এগুলোর বিষয়ে সংসদকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই 30 দিনের মধ্যে সেই সিদ্ধান্ত সংসদ না নিলে সেগুলো অটো বা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ফলে এটা 133টি অধ্যাদেশের বিষয়ে বাছাই কমিটির বা বিশেষ কমিটির সুপারিশ সংসদের 2 তারিখে উপস্থাপন করা হবে। স্পিকার তারিখটিও আগে বেঁধে দিয়েছেন 2 তারিখ উপস্থাপনের জন্য, এবং তারা 133টির বিষয়ে তাদের মতামত দিবে। এর মধ্যে গণভোটের বিষয়ে তাদের মতামতটি খুবই পরিষ্কার। গণভোট অধ্যাদেশ যেটি, তারা বলছেন যে এই গণভোট অধ্যাদেশ ইতিমধ্যে ব্যবহার হয়ে গেছে, তারা একটি গণভোট হয়ে গেছে, সুতরাং এটিকে আর বিল আকারে সংসদে পাশের জন্য তারা সুপারিশ করবে না। যদিও জামাতে ইসলাম বলছে যে যদি এটা সংসদে বিল আকারে পাশের জন্য সুপারিশ না করে তাহলে গণভোটের যে ফলাফল, গণভোট যেটি হয়ে গেছে, যেটা 70% মানুষ ভোট দিয়েছে, সেটার সঙ্গে প্রতারণা হবে। জামাতে ইসলাম এরকম বেশ কিছু সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে। জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে 15 থেকে 20টার মতো বিষয়ে তাদের আপত্তি আছে বা তারা এটা সংশোধন চায় বা এরকম কিছু। তো সঠিক সংখ্যাটি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। বলা হয়েছে যে সম্পূর্ণ রিপোর্ট প্রস্তুত হলে হয়তো সংখ্যাটি জানানো যাবে। তবে 133টির মধ্যে বেশ কিছুকে বিল আকারে গ্রহণের জন্য বাছাই কমিটি সুপারিশ করছে, বেশ কিছুকে ভবিষ্যতে সংসদে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বেশ কিছু আর প্রয়োজন নেই বলে সুপারিশ করবে এই কমিটি। এই সংখ্যাগুলো হয়তো আমরা 2 তারিখে ফাইনাল রিপোর্ট যখন সংসদে পেশ হবে তখন জানতে পারবো।